3-4 বছর আমরা শিডিডির থেকে ট্রেন ধরিনি কোনো দিন, মানে 3-4 বছর হয়ে গেল। তো অনেক বছর পরেই এলাম, প্রায় 4 বছর পর শিডিডির থেকে ট্রেন ধরছি। কিন্তু সবথেকে ভালো লাগছে স্টেশনের ডেভেলপমেন্ট দেখে। খুব সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে স্টেশনটার। দেখো সাইনগর শিরডি, এই যে সাইনগর শিরডি, খুব সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে। তো আমরা এখন এসে গেছি, এখানে ট্রেন ধরবো। আমাদের শিরডির ছুটি শেষ, এবার আমাদের গন্তব্য হলো বম্বে। তো আমরা বন্দে ভারতে যাব এখন বম্বে। ভালো লাগছে স্টেশনটার ডেভেলপমেন্ট দেখে, খুবই ভালো লাগছে, ভেরি গুড। সবই সাই বাবার কৃপা। সুন্দর স্লোপ বানিয়ে দিয়েছে জিনিসপত্র তোলার জন্য। টাটা শিরডি। বাহ, এখানেও সুন্দর দোকান ঠোকান সব রয়েছে। টিকিট কাউন্টার, সব রিজার্ভেশন অফিস। এখানে সুন্দর বসার ব্যবস্থা। সাই বাবাও রয়েছে, সুন্দর করেছে। এই যে আমাদের বন্দে ভারত স্টেশনেই দিয়ে দিয়েছে। খাবারের দোকান টোকানও আছে। চলো, এজেন্টদের জন্য চলো, আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ওই যে লিফট, ওখানে মনে হচ্ছে লিফট আছে। হ্যাঁ, লিফট আছে। চলো, আমাদেরটা 2 নম্বর প্ল্যাটফর্মে আছে বন্দে ভারত। চলে যাক, আমরা পরে যাচ্ছি। বাহ, লিফটটা বেশ বড় সড়ো লিফট। আমরা লিফটে উঠে পড়েছি। চলো, চলো। বেশ সুন্দর না স্টেশনটা করেছে, সুন্দর করেছে। 1 নম্বরে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আমাদেরটা 2 নম্বরে। লিফট আছে তো আবার এখানে। আবার লিফটে করে নিচে যাবো। ভালো ব্যবস্থা করেছে, গুড। অনেক ট্রেনই দিচ্ছে এখান থেকে না, আস্তে আস্তে। এই যে সেকেন্দ্রাবাদের লোকাল ট্রেন আছে। লোকাল ট্রেনও আছে কিছু, বম্বে যাওয়ার, রাত্রিবেলা পুনা যাওয়ার। গ্রাউন্ড ফ্লোর। ওপেন দ্য ডোর। চলো, এখনো খোলেনি। এই যে বন্দে ভারত।
আমরা এখন আমাদের গন্তব্য হলো বম্বে। চারপাশটাও খুব সুন্দর লাগছে, মেঘলা, সাথে সন্ধ্যেও হয়ে আসছে পুরো। এগুলো কিন্তু সব ক্ষেত, দেখো বিভিন্ন ধরনের চাষবাস হয়। ভালোই ব্যবস্থা করেছে। सिकंदराबाद एक्सप्रेस थोड्याच वेळात प्लॅटफॉर्म क्रमांक 1 वरून सुटेल। कृपया ध्यान दीजिए, साईनगर शिरडी पुणे सिकंदराबाद को जाने वाली 70001 साईनगर शिरडी। এই জায়গাটা দেখতে না ভীষণ ভাল লাগছিল, স্টেশনের মাথাটা, সেই জন্য ছবিটা তুললাম। তো যাই হোক, আমাদের একদম সামনের দিকে কম্পার্টমেন্ট পড়েছে, চলো খুলে দিয়েছে, এবার উঠে পড়ি। উঠে তারপরে আরামসে বসে নেক্সট গন্তব্য মুম্বাই। অনেকবারই গেছি শিরডি থেকে মুম্বাই, অনেকবারই যাওয়া হয় মুম্বাই বা পুনা ট্রেন ধরার জন্য। তো এবারে একটু কয়েকটা জিনিস একটু চিন্তা ভাবনা আছে, একটু যাতে ঘোরা যায় ওখানে, দেখা যাক কি হয়। তো বন্দে ভারতে ফার্স্ট টাইম যাচ্ছি শিরডি থেকে মুম্বাই, এর আগে যাইনি। রাত্রিবেলা পৌঁছবে ট্রেনটা, পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রির 11টা বাজবে। এই তো 3-4 এদিকে, 2 এদিকে তুলে দে। ট্রেনটা মোটামুটি আমাদের কম্পার্টমেন্টটা ভর্তি আর কি, খুব একটা বেশি ভিড় নেই, মোটামুটি হালকার ওপরেই আছে। চলো, ভালোই হবে। ট্রেনে করে গেলেই হলো, আমার ভীষণ মজা লাগে, ভালো লাগে, আমি খুব এনজয় করি ট্রেন জার্নিটা। হাই করে দাও, হাই করো, বিল হাই করে দাও, বিলকে ডাকো, হাই করে দাও। চলো, कृपया समय से अपनी सीट पर बैठ जाएं। दरवाजों से बाहर न झुके, न ही दरवाजों के बंद होने के मार्ग को अवरुद्ध करें। दरवाजे बंद होने के बाद ट्रेन के शुरू होने पर नहीं खुलेंगे। दरवाजे बंद हो रहे हैं। Doors are closing. दरवाजे बंद हो रहे हैं। जय श्री बाबा। एकदम একদম ঠিক সময় ট্রেন ছেড়ে দিল, আর আশা করছি ঠিক টাইমে মুম্বাইতে গিয়ে পৌঁছবে। তো এর ফার্স্ট শিরডির পর ফার্স্ট স্টপই হলো নাসিক, আর এটা কোপারগাঁও মনমাড হয়ে নাসিকের দিকে যাবে। তো রুটটা খুব সুন্দর, পাহাড়, যদিও অন্ধকার হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু ওই রুটটা ভীষণ সুন্দর। আর মনমাড থেকে শিরডি তো তোমাদের অনেকবারই আমি তোমাদের সাথে রুটটা শেয়ার করেছি, ওটাও খুব সুন্দর, প্রচুর পাহাড় টাহাড় রয়েছে। আর শিরডির সত্যি এত ডেভেলপমেন্ট দেখে স্টেশনের খুব ভালো লাগলো, আনন্দ হলো। কারণ প্রথমবার যখন প্রথম দিকে যখন আসতাম শিরডি থেকে ট্রেন ধরা হলে একদম নোংরা ঠোংরা, টয়লেট ছিল না, একদম মাছি ভনভন করছে, সেরকম একটা স্টেশন ছিল।
যারা গেছো প্রথম দিকে, আমি 2010, 12, 13-এর কথাও বলছি, সেরকমই ছিল প্রায়, কি আরও বেশি। তো এখন এত সুন্দর চকচকে ঝকঝকে স্টেশন দেখে সত্যি খুব ভালো লাগলো। তো যাই হোক, আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেছে, নেক্সট ডেস্টিনেশন মুম্বাই। তো ভালো লাগছে। এবারের মতো টাটা শিরিডি, আবার আসবো, বাবা ডাকলেই আবার চলে আসবো। মন তো এখানেই পড়ে থাকে, মনে হয় কবে যাব। আর সত্যি কথা বলতে, মা বাবা যখন চলে গেল তারপর থেকে আমার শিরিডিটাই মনে হয় যেন আমার বাপের বাড়ি। তো সেই জন্য শিরিডি একটা আলাদাই জায়গায়। তো চলো, ট্রেনটা ছাড়ার কিছুক্ষণ পরে আমাদের স্ন্যাক্স আর চা দিয়ে গেল। তো স্ন্যাক্সে মোটামুটি অনেক কিছুই ছিল, একটা বাটাটা বড়া ছিল, আর আমার সব থেকে ভালো লাগলো খেয়ে হলো ওই ক্যারামেল পপকর্নটা। দেখো যতটুকু ভেতর থেকে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো কি সুন্দর, এই যে বুড়ো আঙুলওয়ালা পাহাড়, এই রুটটা না ভীষণ সুন্দর। আর এটা যদি সকালবেলা কোনো দিন পারো, যদি এই রুটে যাও, খুব ভালো লাগবে দেখবে। এখন ওই 8:10 বাজে, ডিনার দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো। প্রথমেই আছে ডাল, তারপরে এটা দেখি কি আছে। আমার বন্দে ভারতের খাবারও সেরকমভাবে একটা ভালো লাগে না। বন্দে ভারতের থেকে আমাদের যে শতাব্দীর খাবার অনেক ভালো। বন্দে ভারতের খাবারও আমার না খুব একটা ভালো লাগে না, টেস্টগুলো ঠিক ভালো না। আর আমাদের তো আজকে ভেজ, সেই জন্য সবই ভেজে। এই যে জিরা রাইস আছে, আর এটাতে নিশ্চয়ই পনির ঠনির কিছু হবে। দেখা যাক খুলে কি আছে। আমি ডিসেম্বরে হবে না, আমার অন্য প্ল্যানিং আছে। পনিরই থাকবে, যাই হোক, হ্যাঁ পনিরই আছে। আর ওইটার মধ্যে আলু ভাজা রয়েছে, দই রয়েছে, আর পরোটা রয়েছে দুটো। খাবারটা অনেকটা বেশিই হয়ে যায় একলার পক্ষে। আর যাই হোক, দেখা যাক কতটা খেতে পারা যায়, কারণ খাবার নষ্ট করতে একদমই ভালো লাগে না। এর মধ্যে রয়েছে আলু ভাজা, হ্যাঁ আলু ভাজা। চলো খেয়ে নেওয়া যাক। খেয়ে দে যদি হয় একটা ঘুম দিয়ে দেবো, কারণ মুম্বাই আস্তে আস্তে তো অনেক দেরি, 11টা। তো আমাদের খাওয়ার পরে রেস্টও হয়ে যাবে, তারপরে গিয়ে মুম্বাইতে নামবো। আর তোমাদের কাদের কাদের ট্রেনের খাবার খেতে ভালো লাগে সেটা জানিও আমাকে কমেন্ট করে। তবে আমার একদম ভালো লাগে না, আমার ওই নাস্তা অবধি ঠিক আছে। এই যে 8:20 বাজে এখন, চলো খেয়ে নেওয়া যাক। খাবার পরে দিয়ে গেল আইসক্রিম, ওই ভ্যানিলা। সব মিলিয়ে বন্দে ভারতের জার্নিটা ঠিকই আছে। আমরা এবার প্রায় পৌঁছে গেছি বম্বে স্টেশনে নেমে পড়েছি। লোকজন খুবই কম, কারণ 11টা বেজে গেছে ট্রেনটা ঢুকতে। একটু লেট করেছে 5-6 মিনিট। তো তারপরে বেরিয়ে গাড়ি বুক করে চলে গেলাম হোটেলে। তাহলে আজ এই অবধি থাক, আবার কাল দেখা হচ্ছে। চলো টাটা।